ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে এন্ড্রু কুমুর পক্ষে সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমি কুমুর প্রতি বিশেষ আগ্রহী নই, তবে যদি খারাপ ডেমোক্রেট এবং একটি কমিউনিস্টের মধ্যে নির্বাচন করতে হয়, আমি সবসময় খারাপ ডেমোক্রেটকেই বেছে নিব। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজায় যুদ্ধবিরতির বিষয়ে সব পক্ষকে শান্তি চুক্তির প্রথম পর্যায়ের সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানিয়েছেন। গাজায় যুদ্ধবিরতির অব্যাহত লঙ্ঘন নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। 1999 সালের পর গত মে মাসে শুরু হওয়া সবচেয়ে ভয়াবহ সংঘর্ষের পর ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে উত্তেজনা এখনো চরমে। এই সংঘাতের পর প্রথম সীমান্ত অতিক্রম করে কয়েক ডজন শিখ তীর্থযাত্রী পাকিস্তানে প্রবেশ করেছেন। বাংলাদেশের সঙ্গে পাওয়ার সাপ্লাই সংক্রান্ত বকেয়া অর্থ প্রদানের বিষয়ে উদ্ভূত বিতর্ক সমাধানের জন্য আন্তর্জাতিক সালিসি প্রক্রিয়া গ্রহণ করেছে বাংলাদেশ ও ভারতের আদানি পাওয়ার। যুক্তরাষ্ট্রে প্রায় টানা 1 মাস ধরে শাটডাউন চলমান। এর প্রভাব পড়েছে দেশের বিমান চলাচলে, যেখানে গত 2 দিনে 15,000 ফ্লাইট বিলম্বিত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প ও কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যদের বাজেট সংক্রান্ত বিরোধের জেরেই এই অচলাবস্থা শুরু হয়েছে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে গোয়েন্দা তথ্য ভিত্তিক অভিযান পরিচালনা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ সময় কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সহ ভারতীয় প্রক্সি বাহিনীর 4 জন সদস্য নিহত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে পাক সেনাবাহিনীর মিডিয়া উইং। মেক্সিকোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে পেরু। 2022 সালে কথিত অভ্যুত্থান প্রচেষ্টার অভিযোগে বিচারাধীন সাবেক প্রধানমন্ত্রীকে মেক্সিকোতে আশ্রয় দেওয়ার অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে পেরু। নেপালের উত্তর পূর্বের একটি হিমালয় চূড়ায় তুষারধসের ঘটনায় একজন ফরাসি ও 2 জন নেপালি নাগরিক নিহত হয়েছে। এছাড়া আরো 4 জন নিখোঁজ রয়েছে বলে বিবিসিকে জানায় স্থানীয় পুলিশ। 3রা নভেম্বর স্থানীয় সময় সকাল 9টায় দোলাখা জেলার ইয়ালুংরি পর্বতে বেস ক্যাম্পাসের কাছে এই ঘটনা ঘটে।